লক্ষ্মীপুরে বন্যায় প্রায় 18,500 পাকা, আধা পাকা ও কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘর মেরামতে প্রায় 126 কোটি 14,80,000 টাকা ব্যয় হতে পারে। মঙ্গলবার সকালে জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের সূত্র জানায়, জেলায় বিভিন্ন এলাকায় 18,365 বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় 7,500, রায়পুরে 1,308, রামগঞ্জে 1,885, রামগতিতে 1,292 ও কোমলনগরে 6,380 বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এটাই বড় মর্মান্তিক। আমাদের অত্র এলাকা, আমাদের গ্রামে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। যেমন আমার নিজের 2টা ঘর, একটা পাকঘর পড়ে গেছে। 1998-তে 1998-তে এর থেকে ভয়াবহ হয়েছে আপনার পানি। মানুষের ঘর বাড়ি মনে করেন একবার সব ইন টোটাল পানির নিচে ছিল। এখনও সেই একই অবস্থা, মানুষের ঘর বাড়ি মনে করেন সব ডুবেতে আছে। ক্ষতিগ্রস্ত বসতঘরগুলো মেরামতের জন্য প্রায় 126 কোটি 14,80,000 টাকা ব্যয় হতে পারে। এর মধ্যে সদরের ক্ষতিগ্রস্ত ঘরগুলো মেরামতে 62 কোটি 34,50,000 টাকা, রায়পুরে 2 কোটি 22,80,000, রামগঞ্জে 19 কোটি 37,50,000, রামগতিতে 5 কোটি 46 লাখ ও কোমলনগরে 35 কোটি 74 লাখ টাকা ব্যয়ের সম্ভাবনা রয়েছে। আমার ঘরে পানি ঢুকছে, অনেক ঘরে ঢুকছে। আমাদের বাড়ি 30 জনের মতন আছে। কেউ রিক্সা চালায়, আমি নিজে রিক্সা চালাই, কেউ সিএনজি চালায়, কেউ কলার ব্যবসা করে। ইয়ান ক্লিয়ার হইলে হানি আরো মেলা কাটতো, হানি আঙ্গো বাগিচা দি বাড়ির রূপে দিয়ে ছুটছে। পরিস্থিতি এই যাত্রা এই কলার ভিতরে আছে, হাতা পরিস্থিতি খারাপ। আমরা চলাচল করতে পারি না ঠিক মতো, বাড়ি থেকে বাড়িতে পারি না, রাস্তার দিকে যাইতে পারি না। এখনো পানি কমতেছে না, মোটামুটি কালকে একটু কমছে, আজকেও একটু কমছে, মোটামুটি কমতের দিকে আছে আর কি। কিন্তু আমরা অসুবিধায় ভুগতেছি, আজকে প্রায় 10 থেকে 12 দিন আমরা ভুগতেছি পানিতে। জানা গেছে, জেলার 5 উপজেলার প্রায় 50 ইউনিয়ন ও 4টি পৌরসভার বিভিন্ন এলাকা বন্যা কবলিত। এখনও সদর উপজেলার পূর্বাঞ্চলের 12টি ইউনিয়নে বিস্তীর্ণ এলাকা পানিতে ভাসছে। খালবিলগুলো অবৈধভাবে দখল করে রাখার কারণেই সহজেই পানি নামছে না। এতে 20 থেকে 25 দিন ধরে বন্যার কবলে রয়েছে জেলার বিভিন্ন এলাকা। ঘরের ভিতরেও এখনো পানি, ঘরের ভিতরে পানি কমতে হলেও এখন 10-15 দিন লাগবে। আমাদের এখানে 450 লোক। আমরা 2 বেলা ইউনুসাব, কমলনগর উপজেলা ইউনুসাব আমাদেরকে চাল ডাল সব ব্যবস্থা করে দিয়েছে। আমরা মানুষকে খাওয়াইতেছি, আবার বিভিন্ন সংস্থার লোক এখানে বিভিন্ন খাওয়ানোর ব্যবস্থা করে দিতেছে, আমরা খাওয়াইতেছি। এখনো আমরা খাওয়াইতে পারবো, তবে 8 তারিখ না 9 তারিখে স্কুলে পরীক্ষা। এখন এই পরীক্ষার জন্য এখন মানুষরা আমরা বিদায় করে দিতে চাইছিলাম, মানুষ কান্নাকাটি শুরু করছে যে আমরা কোথায় থাকবো। এইদিকে পোলাপানের পরীক্ষা, অন্যদিকে তারা বাড়িঘর সারি কোথায় যাবে। এখন এই আমাদের এই অবস্থা। দীর্ঘমেয়াদী এই বন্যা মানুষের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। পানিতে নিমজ্জিত থাকা কাঁচা পাকা ও আধা পাকা বসত ঘরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। মাটির ঘরগুলোর ভিটা কাদায় পরিণত হয়েছে। কাঠ ও টিনের তৈরি বেড়াগুলো নষ্ট হয়ে গেছে। কাঠে খুঁটিগুলো পচে গেছে। জরাজীর্ণ হয়ে পড়েছে অসংখ্য বসতঘর। লক্ষ্মীপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইউনুস মিয়া বলেন, বন্যায় বহু বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তালিকা করেছি, সংশ্লিষ্ট দপ্তরে তালিকা পাঠানো হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।